আপনার বাংলাদেশকে বেছে নিতে হবে যে তারা আপনার কোন পথে হাঁটবেন। অর্থাৎ ভারতের সঙ্গে আপনার সহযোগিতামূলক সম্পর্ক, না বৈরী যোজনার খামির এবং খোরাক সবই কিন্তু এখন বিদ্যমান। সেই জন্যে আমাদের আসলে খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে যে ওয়্যার ই স্ট্যান্ড। একটা সময় 15ই আগস্টের পরে আওয়ামী লীগ দ্বিখণ্ডিত হয়েছিল এবং ব্র্যাকেটেড হয়েছিল একটি মেইন স্ট্রিম, সেটির নাম ছিল আওয়ামী লীগ মালেক, অপর স্ট্রিম সেটির নাম ছিল আওয়ামী লীগ মিজান। আওয়ামী লীগ মিজানের সভাপতি তিনি বলেছিলেন, আমরা বাকশাল করে ভুল করেছিলাম, এবং তার এই বক্তব্য সমাদৃত হয়েছিল সেই সময়। তো সেই জন্য আপনার আসলে আয়নায় মুখটা দেখা দরকার এবং বিশ্লেষণ করা দরকার যে কেন ক্ষমতাটা হারাতে হলো তাদের, সেটা নির্মমভাবেই করা উচিত। এবং গ্রেটেস্ট প্রবলেম অফ এনি প্রবলেম ইজ টু আইডেন্টিফাই হোয়াট দ্য প্রবলেম ইজ। সেইটি যতক্ষণ পর্যন্ত হৃদয়ঙ্গম করা না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে অবস্থানটি সেটি কোথায় সেটি নিশ্চিত করতে সক্ষম হবেন বলে মনে হয় না। এক। দ্বিতীয়ত, আপনার এখানে যেই পলিমিক্সটা নিয়ে আমরা আলাপ করছি সেটি কিন্তু জাতীয় আন্তর্জাতিক লেভেলের, শুধুমাত্র জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ নয়। আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর, তিনি আপনার খুব দুধে একজন মানুষ, তিনি পরিষ্কার করে বলেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে যে বাংলাদেশ যেটা চাইছে অর্থাৎ সার্কের রিভাইভাল সেটি অসম্ভব, ভারত সেটি এ ব্যাপারে একমত নয়। দ্বিতীয়ত, আপনার পাকিস্তানিদের সঙ্গে যে র্যাপ্রোচমেন্টটা এটি ভারত পছন্দ করছে না, খোলামেলা তারা সেটা জানান দিয়েছেন। এখন আপনার বাংলাদেশকে বেছে নিতে হবে যে তারা আপনার কোন পথে হাঁটবেন। অর্থাৎ ভারতের সঙ্গে আপনার সহযোগিতামূলক সম্পর্ক, না বৈরী তামূলক সম্পর্ক, কোনটা তাদের জন্য শ্রেয়, এবং তার উপর ভিত্তি করে এই সম্পর্ক কিন্তু নির্ধারিত হবে। আর ভারতের সেনাপ্রধান তিনি পরিষ্কার বলে দিয়েছেন মিলিটারি ডিপ্লোম্যাসির গণ্ডি পেরিয়ে যে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতায় না আসছে ততক্ষণ পর্যন্ত তারা কোন রকমের চুক্তি, এমওইউ বা আন্ডারস্ট্যান্ডিং এ যাবেন না। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা কোন রকম আপনার আন্ডারস্ট্যান্ডিং এ যাবেন না। এবং তার সবচেয়ে চমৎকার উদাহরণ হচ্ছে আমাদের পিজিবির প্রধান ডিজি, তিনি 2 স্টার জেনারেল, সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন, সম্ভবত এখনো ফেরেননি, তার যে কাউন্টারপার্ট বিএসএফ এর সঙ্গে বৈঠক করতে, এবং তারা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন সীমান্তে কাঁটাতারের বেড়া কোন মডাস অপারেন্ডি মেনটেন করে তারা করবেন। অর্থাৎ আলোচনা আপনার সফল হয়েছে এটা বলার সুযোগ নেই। এই যে বিভিন্ন ফ্রন্টে আপনার এই যে মতৈক্য নয় মতানৈক্য স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, এটাতে আপনার টেনশন কিন্তু বাড়ছে। অজিত দোভাল তিনি আপনার কলকাতায় এসে হাজির হয়েছেন, এবং আপনার ইন্ডিয়ান ডিপ স্টেট এর যারা অ্যাক্টর সবাই কিন্তু সেখানে অবস্থান করছেন। আবার খুব স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 যেটি রাশিয়ান মেড, সেটি আমাদের সীমান্তে তারা ডিপ্লয় করেছেন। তো ফলে যত রকমের উত্তেজনার খামির এবং খোরাক সবই কিন্তু এখন বিদ্যমান। সেই জন্যে আমাদের আসলে খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে যে ওয়্যার ই স্ট্যান্ড। বা ডিকয় তৈরি করাটাও সমর কৌশলের একটি অংশ, এবং যেহেতু তারা নবপ্রজন্মের মানুষ এবং যথেষ্ট পারদর্শী, খেয়াল করে দেখেন হাসিনার শেষ আমলে যখন তারা আন্দোলন করছিলেন, এই নাহিদি আপনার খবরের কাগজ দিয়ে ঢেকে রেখেছিলেন তার আপনার
এই যে থেতলে যাওয়া পা, আমাদের ডিবি হারুন বলে পরিচিত যিনি গুহ্য পুরুষ, তার অফিসে, এবং প্রেস স্টেটমেন্টও দিয়েছিলেন। এবং তাতে হাসিনা সরকারের অনেকেই তৃপ্তির ঢেকুর তুলেছিলেন যে না, এবার বোধহয় এরা বাগে চলে এসছে। এটা বিভ্রম তৈরির অংশই ছিল, অ্যান্ড দে ওয়ার সাকসেসফুল। আপনার বুঝতেই দেননি তারা যে শেষ সময় তারা এক দফার আন্দোলনে চলে যাবেন, কোটাতে সীমাবদ্ধ থাকবেন না। এবং যখন আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই ইঙ্গিত পেলেন যে সশস্ত্র বাহিনী নিরস্ত্র জনগণের উপরে গুলিবর্ষণ করবে না, এই অ্যাসুরেন্স পাওয়ার পর তারা কিন্তু 6 তারিখের বদলে 5 তারিখে নিয়ে আসলেন ডি ডে কে। এবং আপনার এই যে 1,40,50 মানুষ তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে ঢাকায় সমবেত হলেন, এবং আপনার সাবেক সরকার প্রধান তিনি মাত্র 45 মিনিট সময় পেলেন আপনার গোছগাছ করবার। এবং বলা হলো আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে, আমাদের মাননীয় সেনা প্রধান তিনি জানালেন যে আর সময় নেই, আপনার এখানে থাকলে আপনার জীবন বিপন্ন হবে এবং আমরা আসলে রক্ষা করতে পারবো না। এবং শেষে 5 মিনিট সময় পেয়েছিলেন তার সশস্ত্র বাহিনীর সদস্য যারা সেখানে কর্তব্যরত ছিলেন তারা সরে যাওয়ার। এইরকম একটা ব্রিদিং স্পেস ছিল যেটি অকল্পনীয়। জি, ধন্যবাদ।